সুপ্রিয় দর্শক শ্রোতা, আধুনিক পদ্ধতিতে কলা চাষ করলে বছরে 1 বিঘা জমি থেকে 3.5 থেকে 4 লক্ষ টাকা আয় করা সম্ভব। আর এরই ধারাবাহিকতায় এই অঞ্চলের অনেক কৃষক দিন দিন কলা চাষে আগ্রহী হচ্ছেন এবং তাদের ভাগ্য বদল করতেছেন। যে কৃষকগুলো আগে টিনের বেড়া মাটির ঘরে থাকতেন, তারা এখন কলা চাষ করে, কলা বিক্রয় করে, কলার টাকা দিয়ে তারা দিন দিন ইটের বাড়ি তৈরি করতেছেন এবং অনেক আগের তুলনায় অনেক সুখী ও স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতেছেন। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি একজন কলা চাষির কাছে। আমরা তার কাছে শুনবো যে আসলে কলা চাষের A to Z মানে কীভাবে লাভ করা যায়, সার ব্যবস্থাপনা, তারপরে ইত্যাদি ইত্যাদি। চলুন আমরা তার কাছে শুনি। দাদা, কেমন আছেন? আছি, ভালোই আছি আপনাদের আচ্ছা, আশীর্বাদে। মানে আপনাদের খুব সুন্দর কলার বাগান দেখে আসলাম করতে হয়, করছি। আর এলাকায় শুনতেছি যে আপনি অনেক টাকায় কলা বিক্রি করছেন এবার। করছি, এই জন্যই আর কি আপনার কাছে আসা। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে কিভাবে কলা চাষ করতে হয়, মানে কলা চাষের মানে A to Z ফর্মুলা আপনি যতটুকু জানেন দয়া করে বললে একটু ভালো হয়। আমি তো কৃষি আবাদ সম্বন্ধে অত অবগত নই, তারপর যেহেতু করছি, হ্যাঁ, অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, তো সর্বশেষ কলার মাটি আগে মাটিটাকে নির্বাচন করতে হবে। আচ্ছা, কি ধরনের মাটিতে কলা? মাটি যদি আমরা মানে নিচু জমিতে লাগাই তাহলে কিন্তু হয়তো আমাদের যেহেতু এটা ফসলটা বর্ষাকালীন ফসল, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কিন্তু কলার মান কিন্তু ভালো কিন্তু আসবে না। কলার কাইন একটু বড় হলেও কলার দানা কিন্তু আসবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের মাটিটা একটু মাঝারি লেভেলে উঁচু জমি হলে ভালো হয়। মাটি যদি পলি দোআঁশ হয় তো আরো ভালো হয়। আবার বেলে মাটি হলেও হবে, সমস্যা নাই, কিন্তু সেচের পরিমাণ বেশি লাগবে। আর এখন চারা দিয়ে যে মাটি নির্বাচন হলো যে একটু উঁচু জমি হলে ভালো হয়। ভালো হয়। আর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি হলে একটু ভালো হয়। ভালো হয়, হ্যাঁ। আর এখন আপনি বলেন যে তাহলে সার ব্যবস্থাপনা, তারপরে চারা রোপণ পদ্ধতিটা কেমন করতে হয়? সার ব্যবস্থাপনা হচ্ছে যে লাগার পূর্বে আমরা জৈব সার দেবো, হ্যাঁ, গোবর সার প্রচুর পরিমাণে দিলে তো ভালো হবে নাকি। সবাই তো সমান হয়ে দিতে পারে না, তো আমি কিন্তু প্রচুর পরিমাণ দিছি। হ্যাঁ, হ্যাঁ, যাক, এখন সৃষ্টিগত ভালো ফল দিছি, আমি চেষ্টা করছি, ফল দিছি। হ্যাঁ, তারপর গোবর সার ছিটিয়ে দেওয়ার পরে চাষমান করে, হ্যাঁ, তারপর চারা লাগাতে হবে, চারা রোপণ করতে হবে। চারা কতটুকু দূরত্বে? চারা মোটামুটি 4 হাতের মধ্যে দিতে হবে। চারা যন্ত্র চারা দিতে হবে। তাহলে এইভাবে 50% জমিতে কতগুলো চারা দিতে হয়? 50% তাহলে এইভাবে আমাদের 600 চারা আপ হবে। 600-র অধিক, মানে 620টা 30টা চারা। মানে প্রতিটা মানে 50% মাটি তো প্রতিটা মাটি তো স্কোয়ার না। হ্যাঁ, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো দিকে লাইন দুটা লাইন বেশি হবে, কম হবে, বেশি হবে, শর্ট হবে, এই হিসেবে যে সাইডের হবে ওইটাই মানে 30-40 জমি ধরন অনুযায়ী কলার চারাটা বসবে। তো 600 গাছ বসবে। 600 গাছ বসবে। আচ্ছা, 50% মাটি। আর এই যে কলার চারা যখন লাগাই দিলেন, কলার চারা লাগানোর পরে কলা গাছ ধীরে ধীরে বড় হচ্ছে, তখন এইটা রোগ বলাই হয় না? হ্যাঁ, রোগ বলাই তো হবেই। রোগ বলাইয়ের জন্য তো কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন লাগার পরেই দেখবেন যে আপনার 10-12 দিনের মধ্যে আপনার নতুন পাতা ছাড়বে। এখন নতুন পাতা ছাড়লে তো আবার ওই যে পোকা কলায় লাগে ওই পোকাটা কিন্তু চারার মধ্যে লাগবে। এই জন্য হালকা একটু কীটনাশক ব্যবহার করলে কিন্তু। আরেকটা কথা আমরা ভুলে গেছি যে কলার চারাটা আসলে মানে কোন সময়ে লাগানো উচিত? উপযুক্ত সময় মানে আমরা যে সময় করতেছি ওটা কি, কলা চারাটা ভাদ্র মাসে লাগালেই হবে। মানে ভাদ্র মাসে লাগালেই হবে? হ্যাঁ, ভাদ্র মাস সম্পূর্ণ মাস। হ্যাঁ, ভাদ্র মাস থেকে শুরু করে ভাদ্র মাসের শেষের দিক পর্যন্ত লাগানো যাবে। তাহলে আমাদের ঠিক সময় হবে আমাদের। আচ্ছা, তাহলে লেটে হবে না। আচ্ছা, তারপরে এই যে ধাপে ধাপে কলাটা আমরা যে আপনি বললেন যে 10-12 দিন পর একটু স্প্রে করতে হবে, এইভাবে কি প্রতি সপ্তাহে 10-12 দিন? না, প্রতি সপ্তাহে লাগবে না। যখন আমরা এইভাবে 8-10 দিন পর 2বার বা 3বার দেবো চারাটা, তখন কিন্তু আমাদের একটু লং টাইমে দিতে হবে। তখন পোকাটা দূর করে অন্যান্য ফসলের মতো ঘন ঘন স্প্রে করতে হবে না? না, করতে হবে না। আচ্ছা, মানে পরিচর্যা একটু কম করলেও কলাটা ভালো করা যায়। অন্যান্য সবজিতে আমরা যে শ্রমটা দেই, অন্যান্য সবজির মধ্যে এই কলার মধ্যে কিন্তু ওই শ্রমটা লাগে না। ওই শ্রমটা লাগে না, মানে সবজির তুলনায় এখানে অনেক শ্রম কম। একবার কামড়াটা আমরা নিয়ে কাজ করলাম, ওটা 20 দিনও রাখতে হবে না আপনার। আচ্ছা, একটা কথা বলি যে এই 50% জমিতে কলা চাষ করতে 1 বছরে মানে
কতগুলো টাকা খরচ হবে এটা বলেন তো? টাকা খরচ তো আপনি যেমন করতে চাবেন, ফলন যেমন করতে চাবেন, সেই হিসাবে আপনার পয়সা এখানে ইনভেস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। এখন ভালো আশা করলে তো ভালো ভালো হ্যাঁ। ভালো আশা করতে চাইলে কেমন দিতে হবে? যে আমি যেভাবে ইয়া করছি, যেমন আমি কলা বিক্রি করছি 65,000 টাকা হুম। শ। 65,000 টাকা শ। আমি যেটা করছি মানে 100 এবার কলার যেটা দাম- করছি, মানে 100 কলার দাম 65,000 টাকা। 65,000 টাকা। অর্থাৎ প্রত্যেকটা কলার তাহলে প্রত্যেকটা কলার গাছ বিক্রি হয়েছে আপনার 650 টাকা করে। 650 টাকা করে। আচ্ছা আচ্ছা। তাহলে এইভাবে তো আপনার 1 বিঘা জমিতে যদি এইভাবে বিক্রি করেন তাহলে তো মোটামুটি আপনার 500 গাছ নাকি? 500 গাছ অনেক টাকা বিক্রি হয়। হয় হয়। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কলা চাষে খরচ কম, লাভ বেশি, এই তো? খরচ হয় কিন্তু লাভ বেশি হয়। আচ্ছা আচ্ছা। এবং কি অন্যান্য কৃষি সবজির মতো, সবজিতে আমরা যে পয়সাটুকু পাই অন্যান্য সবজি করে নাকি, ওই হারে আমাদের শ্রম দিতে হয় না এখানে। আচ্ছা, 1 লক্ষ টাকা যদি বাজেট রাখা যায় এক বছরে, মানে এই যে আপনি বললেন যে 50% জমিতে 600 চারা বসে, এই 600 চারা মানে খরচ বড় করতে এবং হ্যাঁ। কলা পর্যন্ত কলা পর্যন্ত, হ্যাঁ 1 লক্ষ টাকা বাজেটে হবে না? 1 লক্ষ টাকা খরচ করলে তো এই 600 গাছে যদি আমরা 1 লক্ষ টাকা খরচ করি না, তো কলা তো যদি কোনো সেরকম কলা হবে, মনের হ্যাঁ, মতো কলা কলা হবে। মনের মতো কলা করা মনের মতো যাবে। কলা হবে। হ্যাঁ, মনে করেন যদি 5 লাখও বিক্রি হতে পারে, এই টোটাল বাজার যদি বাজারকবি ভালো হতে থাকে, পারে, বাজার মানে যদি ভালো থাকে 65,000 টাকা 80,000 টাকাও হতে পারে হতে পারে, এরকম যদি আপনার আচ্ছা আচ্ছা। কর্ম ভালো থাকে। তো ঠিক আছে ভাই, আর এই কলা বিক্রি করে আপনি সন্তুষ্ট তো নাকি? হ্যাঁ, আমি সন্তুষ্ট। সন্তুষ্ট। আমি অন্যান্য ফসল, কৃষি ফসল করে আমি এরকম পয়সা আমি পাই নাই। আমি প্রতিনিয়ত করেই আসি কলা মানে চাষ। আচ্ছা, মানে কলা চাষে যে লাভটা আপনার হয় অন্য ফসলে এই লাভটা আপনি পান না, পাই না এবং শ্রম বেশি লাগে। এই জন্য আপনি এই বরাবর জন্য বরাবর আমি কলাই করি, কলাটা আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, আপনার ফসল ভালো হোক এবং আপনার মনের আশা পূর্ণ হোক, এই আশা ব্যক্ত রেখে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, হ্যাঁ, তো তাহলে খুব উপকার হয়। ঘটনা হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যে আমি তো আমার কথা বলতেছি যে আমি কলা চাষ করে লাভবান হয়েছি, আমি মনে করবো লাভবান হয়েছে নাকি। এখন কে কেমনভাবে করবে সেটা তো আমি বলতে পারি না, তবে শ্রম দিলে আর যদি আমরা পয়সা এখানে ইনভেস্ট করি নাকি, হ্যাঁ, তাহলে কিন্তু আশা রাখি করা যাবে। তবে কলার কিন্তু একটা ভয় হলো, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আচ্ছা হ্যাঁ, এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়, ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী ঝড় হয় নাকি, এই ঝড়টার জন্য আমাদের কিন্তু আগে একটু সতর্ক হতে হবে। কলা হয়তো ওই সময় কিছু কিছু আসতে পারে, আবার আসার সময় হয়ে যাচ্ছে, আগে আমাদের ঢোকা কিন্তু কলা ছাড়াই লাগাতে হবে গাছের আচ্ছা মধ্যে, আচ্ছা আচ্ছা। নিজেকে একটু সাবধানতা অবলম্বন করার জন্য। কারণ আমি হ্যাঁ এরকম বাঁশের খুঁটি দিয়ে এইরকম বাসা করতে, হ্যাঁ, ওই গাছের মাছ বরাবর আমরা বাঁধিয়ে রাখবো, বাঁধিয়ে রাখতে হবে। কিছুটা সাপোর্ট দিব, বাতাসে অনেক সাপোর্ট সুন্দর দিব। কলা আছে। এটা কিন্তু করতে হবে। আচ্ছা। যারা যারা এটা করে নাই তাদের অনেকে গাছ কিন্তু নষ্ট হয়েছে, আমার গাছ কিন্তু তাহলে এটা হচ্ছে সতর্কতা। সতর্কতা, সৃষ্টিকর্তা ভাঙলে সব ভাঙে নিয়ে যেতে পারে। বৈশাখী ঝড় আসার আগে কলার গাছে আপনার কলা সৃষ্টিকর্তা মনে করলে সব ভাঙে নিয়ে যেতে পারে, মনে করলে নাকি। যেমন ইতিপূর্বে আমার নিয়ে গেছিল একবার, আচ্ছা আচ্ছা। নিয়ে গেছিল, দেখ আমার সতর্কতা তাহলে এই দর্শক অবলম্বন হয়েছে। আর এবার আমি সতর্কতা আগে অবলম্বন করছি, আমার কিন্তু এবার একটা গাছও ভাঙে নেই, এবার ভাঙেন না, আমার একটা গাছও ভাঙে নেই। ভাঙলে ভাঙতে পারে কিন্তু মানে ভাঙে নেই, আমি ওইটাই বলতেছি আর কি। হ্যাঁ, আমার সতর্কতা যে আমি অবলম্বন করছি এটা আমার কাজে লাগছে। আচ্ছা। অত না হলে কিছু গাছ হয়তো ভেঙে যেত। কিন্তু অনেক ভালো, অনেক ভালো, আপনি সুন্দর সুন্দর কথা বললেন, আমার ভালো লাগলো। ঘটনা হচ্ছে যে যাদের এরকম কলা লাগার পজিশন মাটি আছে, জমি আছে, তারা লাগাবে, আশা রাখি লাভবান হবে। তো ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন কলা চাষের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি এবং এরকম কৃষকদের কাছে আমরা আসি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেহেতু এটা মানে সবার উপকার হবে। তো আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।